সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আলু ভাজি আমরা প্রায় প্রতিদিনই নাস্তায় খেয়ে থাকি। আজকে আলু ভাজি রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে ভীষণ মজার এই আলু ভাজি তৈরি করে নিতে পারবেন। ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। আলু ভাজি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টি আলু এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আলু কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3টি শুকনো মরিচ আর একটি তেজপাতা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে একটি দেশি রসুন কুচি করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না, সামান্য ভেজে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। পেঁয়াজটা ভেজে নরম করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু। তো আলুগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এখন আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আলুটা মাঝখান থেকে একটু জায়গা করে নিচ্ছি। এখন এখানে ডিম দিয়ে দেব। আমি এখানে একটি মুরগির ডিম সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। এখন ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি। এখন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু আর ডিমটাকে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এর মধ্যে আলু আর ডিম দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, এভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি 2 মিনিট ভেজে নিলাম। তো আলু ভাজিটা হয়ে গেছে। এই আলু ভাজি ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তো ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার আলু ভাজি রেসিপি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।